পশ্চিমবঙ্গে কানুন অন্ধ, কোর্ট অন্ধ, যারা চাকরি টাকা দিয়েছে চাকরি পেয়েছে, যাদের কাছে টাকা দিয়েছে তারা অপরাধী হয়নি, তারা জেলের ভিতরে নেই। যারা চাকরির পয়সা তুলেছে ছাত্রদের কাছ থেকে তারা জেলের ভিতরে নেয়, আর যারা টাকা দিয়েছে তাদের দিকেও ধরতে পারেনি পুলিশ। আর 26,000 চাকরি বাতিল করে দিল, তাদের যোগ্যতা পাচ্ছি। একটা ছেলে থেকে 80-70 নাম্বার নিয়ে এসে তার যোগ্যতা নেই, রাত দিন করে পড়তে হয় তাকে। কেউ মাধ্যমিকে 70-80% নাম্বার নিয়ে এসছে, তার যোগ্যতা নেই, তার যোগ্যতা আছে, রাত দিন করে পড়েছে। বাকি যারা 85-90-95 পেয়েছে তারা সায়েন্স নিয়ে পড়বে, তারা ইঞ্জিনিয়ার বানবে। বাকি যারা 70-80 উপরে আছে তারা সবসময় চাইবে একটা ভালো করে পড়ে একটা চাকরি করবে। তাদের মাধ্যমিকের রেজাল্ট আছে, 8-এর রেজাল্ট আছে, 9-এর রেজাল্ট আছে, সব রেজাল্ট দেখে সরকার ঠিক করে বার করাতে পারে যে ছেলেটার যোগ্যতা আছে কি নেই। কিন্তু সরকার কোর্ট চাইছেন, কোর্ট। আর মমতা ব্যানার্জি তো পয়সা নিয়েই চাকরি দিয়েছে, এটা তো পাক্কা। তাদের দলের নেতাগুলো কেন জেলে নেই? চাকরিগুলো নিয়ে নিচ্ছে, কেউ কারো বউ ছেড়ে চলে যাচ্ছে, সবকিছু হচ্ছে। আর তোমার ছেলের যদি 26,000-এর মধ্যে পড়ে, তোমরা যাও 8, 9, 10 সবের রেজাল্ট নিয়ে মমতা ব্যানার্জির নবান্নে হাজির হয়ে যাও, তোমাদের ছেলের চাকরি চাই। আর কোর্টে চলে যাও, ছেলে মেয়ে বউ নিয়ে সবার 8, 9, 10, 11 রেজাল্ট আছে, সেই সব নিয়ে কোর্টের সামনে গিয়ে হাজির হও। চাকরি তোমরা বাঁচাতে চাও যদি।